ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইরান। জবাবে ইরানে আজ রাতে এযাবৎকালের সর্ববৃহৎ বোমাবর্ষণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। এদিকে ইরানকে রাশিয়ার সহযোগিতার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। এমনকি ইসরায়েলের কাছে $151.8 মিলিয়ন জরুরি অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীনের আহ্বানে হরমুজ প্রণালী চালুর বিষয়ে শিথিল হচ্ছে তেহরান। এছাড়া প্রতিবেশী দেশ থেকে আক্রমণ না হলে পাল্টা হামলা না করার আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন আসিফ হাসান। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলায় প্রতিনিয়ত কেঁপে উঠছে ইরান। রাজধানী তেহরানে গতরাত থেকে ব্যাপক হামলা চালায় মার্কিন ইসরায়েল জোট। এতে ক্ষতিগ্রস্ত হয় ইরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। গত এক সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। প্রতিনিয়ত দেশটিতে বাড়ছে নিহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে রাতে ইরানে এযাবৎকালে সর্ববৃহৎ বোমাবর্ষণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে ট্রাম্পের নিঃস্বার্থ আত্মসমর্পণের আহ্বানের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইরান। $30 কোটি মার্কিন মিসাইল রাডার সিস্টেম ধ্বংসের দাবি করেছে তেহরান। আইআরজিসি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার এবং কাতারেও যুক্তরাষ্ট্রের রাডার 32 ধ্বংস করা হয়েছে। অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনালাপে দেশটির প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুক্ষণ পরই তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়ায় তবে বিষয়টি ভিন্নভাবে নেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপট নিয়ে জরুরি বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। এ সময় তারা আশাবাদ ব্যক্ত করেন শীঘ্রই স্থিতিশীল হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বিশ্বময় জ্বালানির তীব্র সংকটের আশঙ্কার মাঝে হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল ও কাতারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। এরপর আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র ও সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বাকিরা নিরাপদে এই সমুদ্রপথ ব্যবহার করতে পারবে। আসিফ হাসান, নিউজ ডেস্ক, চ্যানেল 9।